রাখেন রাখেন একটু পরে উঠে পেছনে পেছনে আর যদি হরক লাভ হরক লাভ ব্রাশ কোন এডিসি ভিলেজ? পূর্ব টাক্কা এডিসি ভিলেজ। এটা কোন জায়গা? দেবন্তপাড়া। আপনার নাম? সম্মুখ কুমার ত্রিপুরা স্যার। কি তো হয়েছে? আমি তো কিছু বুঝি না স্যার। আমি তো রাত্রে বুঝিনি খাবার দাবার ঘইটা তো কটার সময় তখন? 11টার সময় স্যার। আমি তো এমনি ঘুমাই রয়েছি টেবি মেবি সে বুঝছেন এরপর তার কিছু কম যায় না। তাই নিয়ে সকালে আমি ওই তাই নিয়ে শাশুড়ি উঠতে যাচ্ছে এই জামাই লড়কাই রয়েছি। আপনার মেয়ের জামাই? হ্যাঁ মেয়ের জামাই। নাম কি মেয়ের জামাই? অরুণ অরুণ ত্রিপুরা স্যার। বয়স কত? বয়স কিছু 27-28 হোক ন 27-28। এরপরে কি দেখছেন? এরপরে বুঝেনি জামাইটার নাম বুঝেনি জামাই কোনখানে কি হয়েছিল? লটকাই দিয়েছে স্যার। ফাঁসি দিয়ে লটকা দিয়েছিল? ফাঁসি দিয়ে। এই তো ঘরের লগেই? হ্যাঁ ঘরে ফিসে স্যার। এরপরে আর কিটা দেখছেন? এরপরে আমি বাড়িতে চাইছি যে মাইয়া মরা স্যার। মায়ের নাম কি? মাইয়ার নাম হচ্ছে সবিতা স্যার। হ্যাঁ সবিতা। সবিতা ত্রিপুরা। বয়স কত? বয়স না 20-21 ধরেন না। তো তারার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 3 বছর। ছেলে মেয়ে আসেনি? না না। তো রাত্রেবেলা কি আপনারা ঘরে আসছিলেন? হ্যাঁ ঘরে। কে কে আসছিলেন আপনারা ঘরে? আমরা ঘরে তো কেউ নাই, শুধু আমরাই ফলাই আর আমরাই জামাই তাবেলি সবিটি একই বাড়ি তো স্যার। এ বাড়িয়ে তো আপনার কি মনে হইতেছে? আমি তো কিচ্ছু বুঝি না স্যার। আপনার কি মনে হইতেছে, মানে কীরকম, মানে কেন এই ঘটনা? কেন ঘটনা গেছে আমি কোন যাইতে না তো স্যার। হাতে জ্বর হয়েছে স্যার। জামার বাড়ি কোন জায়গাতে? কালাডিগা। কবে আইছিল আপনার এখানে? আইছি বুধবারে। তো আপনাদের তারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া বিবাদ? না না কোনো ঝগড়া টগড়া নাই স্যার। কী কারণে এমন হয়েছে বলে আপনার মনে হয়? আমি তো কিছু বুঝি না স্যার। তো আপনার মেয়ের জামাই ওইখানে একটা গাছে ফাঁসি দিছে, মেয়ে এখানে বিছানার ভিতরে। তো আপনার কি মনে হচ্ছে মেয়ে? আমি তো কিছু মনে করতে পারে না স্যার। তো রাত্রেবেলা আপনারা বাড়ি যান না? হ্যাঁ না আপনি কি ভিতরে রুমে আছিলেন? ভিতরে রুমে স্যার। আর তারা কোনখানে ঘুমাইছিল? তাহলে ওই যেখানে ওই বাইরে স্যার। এই বাইরে? বাইরে। তা আপনি কখন দেখছেন এটা? সকালে স্যার। সকালে বুড়ে। তো আপনি বলছেন রাত্রে দেখছেন না সকালে দেখছেন? সকালে সকালে বুড়ে বুড়ে একদম। দেখতে আছে কি দেখছেন? জামাই ইয়ে আর শাশুড়ি সকালে ঘুমোতে উঠতা গাছের তো লড়কাই দিয়েছে বলে। মেয়ের কি অবস্থা পেয়েছেন? মেয়েরে তো বিছনাতে হাইছে মরা। কিভাবে মারা গেছে আপনার মেয়ে জানেননি? জানে না স্যার। ও আগে জামাই মারা গেছে না মেয়ে মারা গেছে? আগে কি জামাই মারা গেছে না মেয়ে মারা গেছে তো কম যায় না। আগে তো ওই জামাই ফাইছে স্যার। এর পরে চাইছি যে মাইয়া মরা স্যার।
তা আপনার কি মনে হয় এটা কি আমি তো কিছু বুঝি না, সুইসাইড স্যার। না কেউ মাইরা তাইলে গেছে? কি কোনো ঝগড়া জাতি তো কিচ্ছু না আমরা বাড়িতেই হুম আমি তাই না তাই জয় রুছি স্যার এখন কি করা যায় এটা আপনার মেয়ের জামা কি করে? না কিচ্ছু করে না স্যার আপনি কি করেন? আমরা তো এনে টুকটাক কৃষি কাজ করে স্যার তোমার নাম কি? বরুণ ত্রিপুরা, ও, পাশে আছে তো ওনার নাম কি? বাবা বীরমোহন ত্রিপুরা, ও, তোমরা কোন এডিসি ভিলেজ? খালাড়ে বাড়ি ভিলেজ। ও, এটা কোন জায়গা? এটা পূর্ব টাকা দেবেন্দ্রপাড়া। দেবন্তপাড়া। তো এখানে কেন আইছো? দাদা বৌদি এখানে বেড়াতে আছে গত বুধবার এখানে। হুম তুই তো গতকালকে বৌদির সঙ্গে বা দাদার সঙ্গে আমার কথা হয়েছে। গতকালকে বলতে গতকাল 5টা 5:30 দিকে তারা বলছে আজকে এখানে পূজা করে বাড়িতে লাগবে। বুধবার তারা এখানে বেড়াতে আছে। তো একবারে হঠাৎ করে আজকে সকালে শ্বশুরবাড়ি থেকে ফোন এলো আমাদের বাড়িতে যে দাদা এবং বৌদি মারা গেছে। কিন্তু যে মারা যাওয়ার পিছনে যে আমরা জানি না কী কারণে মারা গেছে, কেন মারা গেছে। তাছাড়া বাড়িতে কোনো ঝগড়াঝাটি নেই, কিছু নেই। এই বাড়িতেও কিছু নেই, শ্বশুরবাড়িতে তাদের মধ্যে কী হয়েছে জানি না কী কারণে আজ খবর পেলাম দুইজনে মারা গেছে। তোমার দাদার নাম কি? হরণ ত্রিপুরা, বয়স? বয়স 28 এরকম 21। আর তোমার বৌদির বয়স? 21। ও, তো তোমার দাদা কি করে? কিছুক্ষণের বেকার বিয়ে পাস। বুঝছি। তো তোমরা তো আজকে আয়া দেখছো, কি মনে হইতেছে তোমার? কেন আমরা আজকে এখানে আসি যে ওই লাস্ট যেখানে দাদা যে জায়গাতে গোলা ধরে মানে তোমার দাদা কি গাছে গাছে দেখলাম না আমরা এখানে আবার বারান্দাতে বৌদি এবং দাদা দুইজনে খাতে মধ্যে শুয়ে রাখছে। হ্যাঁ, তোমরা তোমরা আয়া কি শুনছিলা, মানে বাড়িতে থাকতে কি শুনছিলা? বাড়ির খাতের সময় শুনছি যে মারা গেছে, তারপরে এখানে এসে দেখলাম দুইজনে খাতের উপরে শুয়ে রয়েছে। তো তোমার দাদা কোনখানে সুইসাইড করছিল? হ্যাঁ, তোমার দাদা কোনখানে মারা গেছিল? তার বাড়ির পিছনে গাছের মধ্যে। গাছের মধ্যে। আর বৌদি? বৌদি জানি না, এটা আমরা জানি না। এখন তোমরা কি মনে হয়, তোমার কাছে কি মনে হইতাছে? যেহেতু মৃত্যু রহস্যবিধি আমরা কিছু জানি না, তো আমরা চাইলে সঠিক তদন্ত হোক। সঠিক তদন্ত থাকতে আছো। তোমার এই যে বাড়িতে আইছে, হ্যাঁ, তোমার বৌদির বাবার নাম কি? ত্রিপুরা উনি কি করে? চাষবাস করে। তো এই যে রাত্রেবেলা আসলো, তারা কে কে আসলো বাড়ি ঘরে? যেহেতু আমরা জানি না তারা তো তোমরা এখন কি চাইতে আছো? আমরা যেহেতু মৃত্যুর রহস্যবিধি কিছু জানি না, তো তাহলে আমরা সঠিক তদন্ত রাখতে পারবো। তোমার কি মনে হইতেছে এটা কোনো একজন বিছানাতে তোমার বৌদি আর তোমার ভাই বাইরে সুইসাইড করছে, এটাতে কোনো রহস্য কিছু আছে কি? রহস্য তো থাকতে হবে, মৃত্যুটা এমনি হয় না। রহস্য না থাকলে কি মৃত্যু এমনি হয়? যেহেতু বাইরে একজন ভিতরে একজন, নিশ্চয়ই রহস্য তো কিছু আছে। তো রহস্যটা সঠিক তদন্ত হোক। আপনার নাম? আমার নাম ইন্সপেক্টর শিবুদে, কোন থানা? পশ্চিম মনুবাজার। এটা কোন জায়গা? এটা দেবন্ডপাড়া। কোন ভিলেজ? দেবন্ডপাড়া, এটা টাকা তুলসী এলাকা তো না? টাকা তুলসী এলাকা। তো কেন আছেন এখানে? আমরা সকালে সংবাদ পাইছি একজন হ্যাঙ্গিং ইয়া মারা গেছে, আর একজন মৃতদেহ ইয়ের উপরে আছে, বিছনার উপরে আছে। এটা পাইয়ে আমরা সংবাদটা পাইয়া রিসিভ করে তারপর আইলাম। যে বাড়িতে আছেন সেই বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নামটা আমার একটু দুঃখ থাকে। এটা বাড়ির যে মহিলা, তার নাম হচ্ছে লক্ষ্মীশ্রী ত্রিপুরা। মানে যে বিছানাতে? না, যে বিছানাতে তার নাম হচ্ছে সবিতা ত্রিপুরা, বয়স 22 বছর, যে মারা গেছে আর কি। বিছানাতে হয়েছেন? হ্যাঁ, বিছানাতে আছে। আর যে হ্যাঙ্গিং হচ্ছে অরুণ ত্রিপুরা, যে তার স্বামী আর কি। বাবার নাম বীরমোহন ত্রিপুরা। সেও মারা গেছে। তো সে হ্যাঙ্গিংয়ে মারা গেছে বলে করতে। কোনখানে হ্যাঙ্গিং হয়েছে? আপনারা আসলে কি অবস্থা পাইছেন? না, আমরা তারা ওই ইয়েতে পাইছি, বিছনাতে পাইছি বলতে হ্যাঙ্গিংয়ে ছিল। তারা বোধহয় আগে লোকজনটা নামে এলেছে। এটা অনুমান যে নিয়েছিল। হ্যাঁ, ওখানে তারা ইয়ে দিয়ে দেখাইছে, সিম্বল টিম্বল দেখাইছে। তো আপনার কি মনে হইতেছে?
না আমরা তো পিএম রিপোর্ট ছাড়া তো বোঝা যাইতো না যে আসলে ঘটনাটা কী করছে বা কী হয়েছে, এই জন্য আমরা পিএমের জন্য বন্দোবস্ত করতেছি। পিএমের জন্য আমরা বন্দোবস্ত করতেছি। অলরেডি এখানে ডগ স্কোয়াড আইতেছে, ফরেন্সিক স্টাফও আইতেছে, এরপরে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখনই আইব। এই ব্যবস্থার মধ্যে আমরা এরপরে তো আপনারা তদন্ত নামবেন। এরপরে বাকিটা রিপোর্ট আইলে পরে যা তদন্ত হওয়ার দেখা দেব বাকি।